মাতচোর হিসাবে বিখ্যাত হলেন। কেন ভারতবর্ষে নাই, গোটা বিশ্বের দরবারে এই মাতচোর হিসাবে তিনি বিখ্যাত হয়েছেন। তিনি ভাঙড়ে, আমি বলেছিলাম ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, তাই তিনি মধুর হাঁড়ি চাটার জন্য ভাঙড় বিধানসভায় লড়াই করেছে। আজকে সেখানে হেরে গেছে। পরবর্তীতে দেখেছেন এনআইএ তাকে অ্যারেস্ট করেছে। আজকে সে কোথায় হারমাত? আজকে কোনো হারমাতের খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূলের কোনো নেতার খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সব এলাকা ছাড়া, ভয়তে এলাকা ছাড়া লুটপাট করেছে, খুন জখম করেছে, এলাকায় তাবেদারি করেছে। আজকে সেই সব নেতাদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। শওকত মোল্লার নির্দেশে শওকত মোল্লা এখান থেকে বামে বোমের মশলা পাঠানো, দানা গুলি মেশিন পাঠানো, সমস্তটা শওকত মোল্লার নির্দেশেই ছিল। শওকত মোল্লার এখান থেকেই সেই মেশিন বোম গুলি উদ্ধার হয়েছে। তিনি মিডিয়ায় বলেছে আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তালি এনআইএ কে তানাকে ডেকেছে কি চুমো খাওয়ার জন্য? আমাদের এখানে উপস্থিত আছে মানবাধিকার কমিশনারের দায়িত্বে আছেন, অত্যন্ত ভালো বক্তব্য রাখেন হোসেন দা। এখানে বসে আছেন আমার সামনে আইএসএফ এর কর্মী ভাই বন্ধুরা। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মায়েরা বোনেরা সবাই মাইকের আওয়াজে শুনছেন। আমি তাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমরা 2026-এর বিধানসভায় আমরা আইএসএফ এর আমি ক্যান্ডিডেট ছিলাম, এখানে আমরা হেরেছি। কিন্তু একটা কথা আপনারা জানবেন যে আমরা হেরেও মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষের অসুবিধে সুবিধে কি আছে সেগুলো জানার চেষ্টা করছি। যিনি এখানে জিতেছেন তিনি চুরি করে জিতেছেন। তিনি এই এলাকায় এখনো পর্যন্ত তিনি তানার বাড়িতে ঢুকতে পারেননি, এলাকা তো দূরে যাক। আমরা শুধু আপনাদের কাছে বলার জন্য এসেছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকেই কয়েকটা পার্টি অফিস উদ্বোধন করেছি, এক জায়গায় আমরা মিটিং করেছি, আবার এখানে আমরা মিটিং করছি। বহু জায়গায় মানুষের চাহিদা আছে যে আমাদের একটু পৌঁছলে তারা আনন্দ উপভোগ করে, ভালো লাগে তাদের। তাই আমরা নির্বাচন না থাকার সত্ত্বেও আমরা প্রতিটা জায়গায় জীবনতলা, ক্যানিং 2 নম্বর ব্লক, ক্যানিং পূর্ব বিধানসভা, একদিকে আপনারা জানেন একেবারে লেদার কমপ্লেক্স, একেবারে 108 নম্বর ওয়ার্ড কলকাতা বিধানসভা, এই কলকাতা পৌরসভার মধ্যে, সেখান থেকে শুরু করে আর আমরা দেখছি এই বিধানসভাটা অত্যন্ত বড়, একটু মানুষের বাস পাতলা পাতলা বলে এরিয়াটা অনেক বড়। তাই আপনাদের মনে রাখতে হবে যে ভাঙড় বিধানসভায় যে ভোটার ক্যানিং পূর্ব বিধানসভায় 2-1 হাজারের হেরফের ভোটার। তাই আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে এই পরিস্থিতিতে আজকে যারা হারমাত, যারা ক্যানিং পূর্বতে একটা সময় মানুষের কথা বলতে দিত না, বাড়িতে টেনে বের করে ভোট মানে মিটিংয়ে আনার চেষ্টা হতো, বাড়ি বাড়ি গিয়ে বলে আসতো মিটিংয়ে না গেলে তার পরের দিন বেরবি না, কারুর জমির দখল হতো, কারুর বাড়ি দখল হতো, কারুর উপরে আক্রমণ হতো, একটার পর একটা জঙ্গল রাজ ক্যানিং পূর্ব বিধানসভায় চলেছে। আজকে সেই ভদ্রলোক তিনি ভাঙড়ে, আমি বলেছিলাম ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, তাই তিনি মধুর হাঁড়ি চাটার জন্য ভাঙড় বিধানসভায় লড়াই করেছে। আজকে সেখানে হেরে গেছে। পরবর্তীতে দেখেছেন এনআইএ তাকে অ্যারেস্ট করেছে। কি কারণে এনআইএ তাকে অ্যারেস্ট করেছে আপনাদের ক্যানিং পূর্বের মানুষ আপনাদের জানা দরকার আছে। কেন? তিনি ক্যানিং থেকে বোম মশলা নিয়ে, দানা গুলি দিয়ে ভাঙড় 2 নম্বর ব্লকের একটা অঞ্চল, চালতেবেড়িয়া অঞ্চল, দক্ষিণ বামিনা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে প্রচুর বোমের মশলা সহ প্রায় বাঁধা বোমও উদ্ধার হয়েছে। সেখানে প্রায় 200 পিচের মতন। সেখানে একজন মারা যায় বোম ফেটে, কয়েকজনের হাত পা উড়ে যায়,
সেই কেসে এনআইএ তদন্ত করতে গিয়ে দেখেছে যে টোটাল ব্যাপারটা শওকত মোল্লার ইন্ধনে, শওকত মোল্লার নির্দেশে, শওকত মোল্লা এখান থেকে বামে বোমের মশলা পাঠানো, দানা গুলি মেশিন পাঠানো, সমস্তটা শওকত মোল্লার নির্দেশেই ছিল। শওকত মোল্লার এখান থেকেই সেই মেশিন বোম গুলি উদ্ধার হয়েছে। আপনারা দেখেছেন তিনি মিডিয়ায় বলেছে আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তাহলে এনআইএ কে তানাকে ডেকেছে কি চুমো খাওয়ার জন্যে? না এনআইএ তাকে ঘুরে ঘুরে তার ধরেছে তাকে চুমো খাওয়ার জন্য? তানার কেস নেই, তানার বিরুদ্ধে অভিযোগ নেই, তিনি কোনো খারাপ কাজ করেননি, তিনি ভদ্রলোক। তাহলে তিনি বললেন কেন যে আমি মাছ চুরি করেছি? তাহলে তিনি মাছচোর হিসাবে বিখ্যাত হলেন কেন? ভারতবর্ষে নাই গোটা বিশ্বের দরবারে এই মাছচোর হিসাবে তিনি বিখ্যাত হয়েছেন। তিনি অনেক দুর্নীতির সাথে যুক্ত আছে। আপনাদের এখানে 15 বছরে 10 বছর এমএলএ, তারপরে পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের সভাপতি, তারপরে তিনি তৃণমূলের নেতাদের এমন ভাবে কিনে তিনি জেলার সভাপতি হয়েছিলেন একবার, আপনারা জানেন, জেলা তৃণমূল যুব সভাপতি। তিনি কোনটা করেননি তানার আমলে, তানার যুগে ৭৪ জন তৃণমূল কংগ্রেসের যুব ছেলেরা খুন হয়েছে, ৭৪ জন। তিনি বলছেন আমি কিছু করিনি। তিনি একটা জায়গায় যেতেন আর বলতো, থানার লোকেদের বলতো শালা ওরে মেরে দে। আপনারা বলুন বাসন্তীতে উনি যখন সভাপতি ছিলেন, বাসন্তীতে 22 জন লোক খুন হয়েছে যুব তৃণমূলের। উনি বলে আমি কিছু করিনি, ধোয়া তুলসী পাতা। তাই আজকে আমি আরাবুল ইসলাম এখানে মাইকে দাঁড়িয়ে বলছি আমার বিরুদ্ধেও চক্রান্ত করে আমারও 5 মাস 6 মাস জেল কাটিয়েছে মিথ্যে কেসে। সেই কেসের আসামি হচ্ছে ও 1 নম্বর, ও 1 নম্বর সেই কেসের আসামি মাছচোর, সে সাধু। তাই আজকে ওনাকে এনআইএ ধরে 14 দিন জেল হেফাজতে রেখেছে, জেলে হেফাজত। তারপরে তানার কতটা রিকভারি করতে পারে, তানার বিরুদ্ধে কত অভিযোগ আছে, সেটা 14 তারিখের পরে, 14 দিনের পরে আবার কোর্টে উঠলে কোর্ট সেটা বিবেচনা করবে। তাই আমার বলার, এটা বলার দরকার কেন, এবারে তৃণমূলের যারা হারমাত, এবারে যারা লড়াই করেছে, যারা পঞ্চায়েতে লুট করেছে, যারা ব্লকে পঞ্চায়েত সমিতিতে লুট করেছে, যারা এলাকা দখল করেছে, যারা ভেড়ি দখল করেছে, যারা মানুষের কথা বলতে দেয়নি, তারা আজকে কোথায়? তারা সে বাবুরা আজকে সে কোথায়? হারমাত আজকে কোনো হারমাতের খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূলের কোনো নেতার খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সব এলাকা ছাড়া, ভয়তে এলাকা ছাড়া লুটপাট করেছে, খুন জখম করেছে, এলাকায় তাবেদারি করেছে। আজকে সেই সব নেতাদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলতে চাই যে যারা দুর্নীতি করেছে, যারা স্বজন পোষণ করেছে, যারা তোলাবাজি করেছে, যারা এলাকা দখল করেছে, যারা মেশিন ঘাড়ে নিয়ে এলাকায় এলাকায় গিয়ে ভয় দেখিয়েছে, তারা কোথায়? আজকে তারা জানতে পারছে, যেখানে ধরা পড়ছে সেখানে পেটাও হচ্ছে, চোর বলে মারা হচ্ছে, পরে পচা ডিমটা তার গায়ে মারা হচ্ছে, মাথায় ইট মারা হচ্ছে। আজকে এই নজির দেখা যাচ্ছে। এই নজিরটা ভালো আমি বলবো না, কিন্তু অন্যায় করলে, অন্যায় যারা করবে তাদের কোনো রকম ক্ষমা করা যাবে না। অন্যায়কারী, লুটকারী, এলাকা দখলকারী, তাদের কোনো ক্ষমা নেই। তাই আজকে আপনাদের কাছে আমাদের বলার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ডবল ইঞ্জিন সরকার রাজ্যে এসেছে। আজকে তারা তাদের মতো করে চালানোর চেষ্টা করছে, তারা তাদের মতো করে চালানোর চেষ্টা করছে। আর কিছু কিছু হারমাত নেতারা যারা এখনো এলাকায় এসে পাশে পাশে ঘোরাঘুরি করছে, আমাদের অনেক ছেলেদের সাথেও তারা যোগাযোগ করার চেষ্টা করছে। তাই আমি বলবো, যারা অত্যাচারিত,
যারা মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে, যারা জমি দখল করেছে, যারা ঘর বাড়ি ভাঙচুর করেছে। আমি ইলেকশনের আগ পর্যন্ত এখানে আমি সর্বসাফল্যে দেখেছি প্রায় 2000 থেকে 2200 বাড়ি ভাঙচুর করা হয়েছে। যিনি হার মানছিলেন 2021 সালে, যিনি জোর করে জিতে এই ক্যানিং এ একটার পর একটা মানুষের বাড়ি ভাঙচুর, একটার পর একটা মানুষের ভেড়ি লুট, একটার পর একটা মানুষের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, একটার পর একটা মানুষ ঘর ছাড়া হয়েছে। এবারে নির্বাচনে প্রায় 2200-2300 মানুষ ঘর ছাড়া মানুষ, তারা কম বেশি এলাকায় এসে ভোট দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে। কিন্তু এই হারমাত, যারা লুটেরা, যারা অত্যাচারিত, যারা এখনো পঞ্চায়েতে বসে ঘর মানে কি আবাসনের টাকা চুরি, আজকে বিভিন্ন ভাবে তারা জর্জরিত হয়ে গেছে। এই 15 বছর সরকারে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ন্যাজে গোবরে হয়ে গেছে। এই সরকার চোরের সরকার হয়েছে, এই চোর সরকার লুটের সরকার হয়েছে। এই সরকারের এখন যা যে ডবল ইঞ্জিন সরকার এসেছে, ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন খাতে দেখছে 600 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেটা তো সরকারি ভাবে দুর্নীতি হয়েছে, বেসরকারি ভাবে কত দুর্নীতি হয়েছে এই বাংলায়। আজকে তৃণমূলের যারা হারমাত, আজকে যারা লুট করেছে, তারা কত টাকা লুট করেছে এলাকায়। যদি আমরা এখনো পঞ্চায়েত হিসেবে বসি, এই বাবুদের মুখ দেখা যাবে না, এই বাবুদের যে অত্যাচার করেছে। আমি দেখছিলাম সরকার কয়েকটা প্রজেক্ট তারা দেখছিল, 1000 কোটি, 600 কোটি, 700 কোটি টাকার সরকারি দুর্নীতি। টাকা কোথাতে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? যারা আজকে দুর্নীতি করেছে বাংলার মাটিতে, তাদের জায়গা না হওয়াই উচিত। আজকে গরিব মেহনতি মানুষের মুখের অন্ন যারা কেড়ে খেয়েছে, যারা লুট করেছে, যারা অত্যাচার করেছে। তাই আমাদের বলার দরকার আপনাদের কাছে যে আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই মানুষ সঠিকভাবে বাঁচুক, তারা ন্যায্য দাবি, তারা যেটা পাবার সেটা পাক, তাদের সবকিছু তাদের পাওয়ার দরকার আছে, সেটা তারা করবে, সেটা তারা দেখবে। সেটা আগামী দিন আমরা আইএসএফ এর কর্মী, আইএসএফ এর নেতৃত্বরা আমরা চাইবো সরকারের কাছে যে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় যেসব কাজগুলো বাকি আছে, যেসব কাজের দরকার আছে, যেসব কাজের প্রয়োজন আছে মানুষের, সেগুলো আমরা সরকারের কাছে আবেদন করব। তাই আপনাদের বলার যে আপনারা আগামী দিন ঐক্যবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আপনারা লড়াই করুন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, 30 স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমাদের মানুষের আশীর্বাদ, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এইটুকু বলার আমার। এখানে হোসেন ভাই আছে, হোসেন দা এখানে আছে, এই ব্লকের সভাপতি, তানারা বলবেন। আমি শুধু আপনাদের কাছে করজোরে আবেদন রেখে যাব যে আগামী দিন যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, এই ক্যানিং পূর্বের দুর্নীতির কথা মানুষের কাছে তুলে ধরতে পারি। এই ক্যানিং পূর্বের মানুষ পিছিয়ে আছে, সার্বিক উন্নয়ন হয়নি, সে কথাটা মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, সরকারের কাছে আমরা আবেদন করতে পারি। তাই আগামী দিন আমরা সর্বশক্তি দিয়ে ক্যানিং পূর্বের মানুষের জন্য, ক্যানিং পূর্বে পিছিয়ে পড়া মানুষের জন্য সর্বশক্তি দিয়ে আমরা লড়াই করব। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আপনাদের সব সময়, আপনাদের 365 দিন আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ আমরা আপনাদের নিয়ে আমরা করব। এইটুকু বলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব, বলো কিছু না, ইনকলাব, ইনকলাব, আইএসএফ, 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 বড় ভাইজান, ছোট ভাইজান, ইনকলাব। অসংখ্য ধন্যবাদ দাদা, একটু খুব ব্যস্ত, তাই শুধু 2-4টি কথা আপনাদেরকে বলি। এই যেখানে সভা হচ্ছে উত্তর পাতিখালী, এই উত্তর পাতিখালীর যারা পঞ্চায়েত পরিচালনা করেছে, আপনারা শুধু এই স্কুলটার দিকে তাকিয়ে দেখুন।
এটা স্কুল না অন্য কিছু, ফেটে যাচ্ছে, নেতাদের কোনো খবর ছিল না। এটা পুরো মাঠ ছিল, এই মাঠটা ডান দিক থেকে মাটি উধাও হয়ে গেল আজকের। তাই 81টা এমএলএ তৃণমূলের জেতা এমএলএ তারা ঘর থেকে বাইরে যেতে পারছে না। একটাই এমএলএ নওশাদ সিদ্দিকী সারা বাংলায় তুলছে। আরাবুল ইসলাম সাহেব তিনি এমএলএ নয়, কিন্তু গোটা ভাঙড়, গোটা ক্যানিং পূর্ব, গোটা জেলায় যত দৌড়াচ্ছে, জনগণের স্রোত বইছে। আর যারা জিতেছে তারা ইঁদুরের মতো গর্ত হয়ে গিয়ে লুকাচ্ছে। তাই আপনাদের বলবো সময় আছে, সূত্রে যান, সঠিকভাবে এগিয়ে আসুন। আগামী দিনে বাংলার নতুন জায়গা দেখাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই আহ্বান রেখে সবাইকে সম্মান জানিয়ে আমাদের সভা এখানে সমাপ্তি করা হলো।